হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় ডিকশন ইউটিউব চ্যানেল। জয় ডিকশন ইউটিউব চ্যানেল আবার স্বাগত প্রত্যেককে এই ভিডিওতে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি আপার প্রাইমারি কাউন্সিলিং বিষয় নিয়ে। অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়টি শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আদালতের নির্দেশে কিন্তু যে 14,052 জনের যে আপার কাউন্সিলিং এর জন্য ইমপ্যানেল লিস্ট প্রকাশিত হয়েছিল এবং তার মধ্যেই ফার্স্ট কাউন্সিলিংয়ের প্রথম দফা 658 জনকে ডাকা হয়েছে এবং দ্বিতীয় দফাতে ডাকা হয়েছে 8,091 জন। ইতিমধ্যে যদি আমরা টোটাল করি, দুই দফাতে টোটাল ডাকা হয়েছে 8,749 জনকে ইতিমধ্যে কিন্তু ডাকা কমপ্লিট হয়েছে। তার মধ্যেই অনুপস্থিত সংখ্যা যদি আমরা দেখি, সেখানে অনুপস্থিত বা প্রত্যাখ্যানের সংখ্যা রয়েছে ইতিমধ্যেই সব বিষয়ে বলবো যে সেখানে 2,072 জন ইতিমধ্যেই কিন্তু ওয়েটিং লিস্ট থেকে চান্স পেতে চলেছে। তো এছাড়াও আমরা যদি দেখি যে 14,052 জনের টোটাল যে এমপ্যানেল ছিল, তার মধ্যে থেকে আমরা টোটাল 8,000 টোটাল 49 জন ডাকা হলেও এখনও কিন্তু বাকি রয়েছে 5,303 জন। তো 5,303 জন ইতিমধ্যেই এখনও কাউন্সিলিংয়ের অথরায় রয়েছে এবং আবার নতুন যদি অ্যাড হয় 2,072 জন ইতিমধ্যে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাচ্ছে। তাহলে আমরা টোটাল কিন্তু 7,375 জনের এখনও কাউন্সিলিংয়েই যারা আমরা দেখতে পাবো। তো অবশিষ্ট বিষয় এখনও তারা রয়েছে এবং পরবর্তীতে কবে কাউন্সিলিংয়ের ডেট প্রকাশিত হতে পারে আবার পরবর্তীতে দ্বিতীয় দফা, তো অবশ্যই সেই বিষয় নিয়ে আপডেট দেব। তো অবশ্যই আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এই আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবে না। তাহলে কি হবে, পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখে নাও আজকের বিষয় বিস্তারিত একটু আলোচনা দেখার অনুরোধ রইল এবং শেষ পর্যন্ত স্কিপ না করে সেটাও দেখবে। তো দেখে নাও কী বলা হচ্ছে, বিস্তারিত আলোচনা করছি। শেষ হলো উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং। প্যানেলভুক্ত যে 8,749 জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছিল, এদের মধ্যে অনুপস্থিতি এবং প্রত্যাখ্যানকারী সংখ্যা ইতিমধ্যেই 2,072 জন, যা শতকরার নিরিখে প্রায় 24%। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি বলেন, প্যানেলভুক্ত সমস্ত চাকরি প্রার্থীর কাউন্সিলিং দ্রুত এবং সুস্থভাবে সম্পন্ন করা গিয়েছে। তবে শেষ কিছু প্রার্থী অনুপস্থিত ছিলেন, অনেকে চাকরি প্রত্যাখ্যানও করেছেন। অপেক্ষমান চাকরি প্রার্থীদের কাউন্সিলিং শুরু করার কাজ আমরা দ্রুত শুরু করার চেষ্টা করব। গত মঙ্গলবারে যে বাংলা মাধ্যমে যে কাউন্সিলিংয়ের শেষ দিন ছিল, সেখানে ডাকা হয়েছিল কিন্তু 508 জনকে, তালিকাভুক্ত চাকরি প্রার্থীকে। এর মধ্যেই অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারী সংখ্যা ছিল 83 জন এবং দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং শুরু হয় 11 নভেম্বর থেকে। এই পর্বে কাউন্সিলিং শুধু বাংলা মাধ্যমের শিক্ষকদের জন্যই ধার্য করা হয়েছিল। পুজোর আগে প্রথম যে পর্বের তালিকায় 8,749 জনের নাম প্রকাশ করা হয়েছিল, তাদের মধ্যে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল 658 জনকে। এদের মধ্যে আবার অনুপস্থিত ছিলেন 147 জন এবং কাউন্সিলিংয়ে এসেও সুপারিশপত্র নেননি এরম রয়েছে 2 জন। মোট উপস্থিতি ছিলেন মোট 509 জন। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরির প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, এত সংখ্যক অনুপস্থিত থাকায় অবিলম্বে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সিলিং সম্পূর্ণ করতে হবে। তাদের 31শে ডিসেম্বরের মধ্যেই বিদ্যালয়ে যোগদানের ব্যবস্থা কিন্তু করতে হবে। তো আমরা জানি যে 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু একটা আদালতের নির্দেশেই সম্পূর্ণ লিস্ট শেষ করতে হবে এবং তাদের হাতে নিয়োগপত্র কিন্তু দিতে হবে, এটি বলা রয়েছিল। 28শে আগস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশে এবং 25 অক্টোবর শীর্ষ আদালতের সেই রায় বহাল রাখে। সেখানে 14,052 জন প্রার্থীর কাউন্সিলিংয়ের কথা জানায়। সেই মতো পুজোর আগে 3 অক্টোবর কাউন্সিলিং শুরু করে এসএসসি। অন্যদিকে কমিশনের সুপারিশপত্র পেয়েও চাকরির অপেক্ষায় থাকা শিক্ষক শিক্ষিকারা অনেকেই স্কুলে যোগ দিতেই পারছেন না। স্কুল এবং চাকরি প্রার্থীদের অভিযোগে জেরবার কমিশন, বিদ্যালয় পরিদর্শক এবং বিকাশ ভবনও স্কুল সার্ভিস কমিশনের আর্জি জেনে 750টি পদে নানা রকমের সংশোধন করেছিল স্কুল শিক্ষা দপ্তর। তাতেও কিন্তু সমস্যা এখনও মেটে নেই। মালদহ, হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এই সংকট প্রকাশ্যে এসেছে। উচ্চ প্রাথমিকে কেন্দ্রীয় রোস্টার ও জেলার রোস্টারের মধ্যে বিস্তর ফারাক থাকায় বড়সড় সমস্যায় চাকরি প্রার্থীরা। পাশাপাশি স্কুল ও অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক নতুন পদের কেউই নিয়োগে অনুমোদন দিতে পারবে না। এই পরিস্থিতি তৈরি হওয়ায় সংকটে আরও বেড়ে গেছে। তো আপনারা এখনই বুঝতে পারলেন যে এই বিষয়গুলি
তো প্রকাশ্যে ইতিমধ্যে কিছু বিভিন্ন ধরনের যারা ইতিমধ্যে কাউন্সেলিং সম্পন্ন করেছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের কেন্দ্রীয় রোস্টার এবং জেলার যে রোস্টার বিভিন্ন ধরনের থাকায় তাদের কিন্তু চাকরিতে জয়েনিং করতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দিয়েছে। তো অবশ্যই স্কুল কমিশন এগুলি বিষয়ে অবগত হয়েছেন এবং সেগুলি খুব তাড়াতাড়ি কিন্তু একটি সমস্যার সমাধান হতে চলেছে এবং যারা রিকমেন্ডেশন এখনও পর্যন্ত পৌঁছায়নি তারাও খুব দ্রুত কিছু পেয়ে যাবেন, আশ্বাস থাকবে, অসুবিধাই নাই, তোমরা পেয়ে যাবে। তো ইতিমধ্যে এইটুকুই। এবার পরবর্তী যে কাউন্সেলিংয়ে কবে ডেট আসছে সেই বিষয়ে একটি বিস্তারিত তথ্য পরবর্তীতে আমি জানাচ্ছি পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে বাজিয়ে ততক্ষণে ভালো থেকো, দেখা হয় পরের ভিডিওতে।